হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 15 আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো তার জন্য এই ধরনের ডিপিগুলি খুবই ভাইরাল হয়। তো এই ডিপিগুলি আপনারা কিভাবে নিজের নাম দিয়ে এডিট করতে পারবেন সেটারই আজকে ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন, আশা করি আপনি খুব সহজেই বুঝে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন Pixellab ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, কারণ আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো এর জন্য একটা আপনাদের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানটার নাম হলো পিক্সল্যাব। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড আমার করা আছে, তো আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করছি। ওপেন করার পর আপনাদেরকে কিছু অ্যালাউ করার জন্য অপশান আসবে, তো আপনারা সেটা অ্যালাউ করে দেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এরকম ধরনের ইন্টারফেস। এরপর আপনাদের যে 3-4 নম্বর অপশানটা আছে ওটাতে ক্লিক করতে হবে নিচের দিকে। এরপর এখানে কালার অপশানটাতে ক্লিক করে এখানে ব্ল্যাক কালারটা আপনাদের সিলেক্ট করতে হবে। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর এখানে ঠিকই ক্লিক করতে হবে। এরপর এখানে যে মাঝখানে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে এখানে ইম্পোর্ট অপশানটাতে ক্লিক করতে হবে। এখান থেকে একটা আপনাদের ছবিটা নিতে হবে। ছবিটা নেওয়ার পর এখানে আপনাদের যেই ছবিগুলো এখানে নিতে হবে সেগুলোর আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো ছবিটা নেওয়ার পরে এখানে ঠিকই ক্লিক করলেই চলে আসবে। এরপরে এটাকে একটু সাইজ করে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে যে আছে ইরেজ কালার আপনারা অপশানটা পাবেন। ইরেজ কালারের অপশানটাতে ক্লিক করে এটাকে এনেবেল করতে হবে। এনেবেল করার পর আপনাদেরকে এখানে কালার চুজ করতে হবে। কালার ব্ল্যাক চুজ করতে হবে, মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ওটা চলে যাবে। তারপরে এখানে ঠিকই ক্লিক করলেই আপনাদের হয়ে যাবে এটা। এরপরে আপনাদের টেক্সট লিখতে হবে বা আপনার নাম যেটা সেটা এখানে লিখতে হবে। তো আমি আমার নামটা এখানে লিখে নিচ্ছি। এখানে নামটা লেখার জন্য এখানে যে এই অপশানটা আছে ওটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পর আপনাদের এখানে এডিট বলে যে অপশানটা আছে, এডিট ওই অপশানটাতে ক্লিক করলে এখানে নাম লেখার জন্য অপশান চলে আসবে। তো আপনারা এখানে সব ক্যাপিটাল লেটারে আপনাদের নামটা লিখে নিন। তারপরে বলছি, তারপরে এখানে লেখা হয়ে গেলে ওকে ক্লিক করলেই চলে আসবে। এরপরে এখানে আপনাদের ফন্ট দিতে হবে, মানে আপনার নামটা কীরকম স্টাইলের রাখতে চান। তো এর জন্য অনেকগুলি ফ্রন্টের অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ফ্রন্ট চুজ করতে পারেন। এখান থেকে আমি একটা ফ্রন্ট এখানে নিয়ে নিচ্ছি। আরও ফ্রন্ট আছে, আপনারা সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা ফ্রন্ট নিয়ে এনে নামটা লিখে নিয়েছি। এরপরে এখানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে পতাকার কালারগুলো ছিল ওগুলো দিতে হবে। তার জন্য স্ট্রাকচারে ক্লিক করে এখানে আপনাদের এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই ইমেজটাও। ঠিকই ক্লিক করলে চলে আসবে। এরপরে এটাকে এনেবেল করে নিতে হবে। এনেবেল করার পর এখানে ঠিক করলে এখানে এটা হয়ে যাবে। এরপর আমি এখানে একটু সাইজটা বাড়িয়ে নিচ্ছি। তো সাইজ অপশানে ক্লিক করলে আপনারা সাইজ এখান থেকে বাড়াতে পারবেন। তারপরে এটাকে আমি ঠিকঠাক মতো বসিয়ে নিচ্ছি। এরপরে এখানে যে নিচে যে শ্যাডোটা পড়েছিল ওটা করার জন্য এখানে যে 3D পাশে যে 3D শ্যাডো অপশানটা আছে ওটা এনেবেল করতে হবে। তারপরে এটাও আপনি এনেবেল করে দেবেন, ওই দুটো অপশান এনেবেল করতে হবে। এরপরে স্মোক বলে একটা অপশান আছে ওটাকে এনেবেল করতে হবে। তো ওইগুলো আপনারা এনেবেল করে নেবেন। তো দেখেন কী কী এখানে এনেবেল করছি আমি। এখানে এনেবেল করার পর এখানে আপনাদের দেখতে হবে ভালো লাগছে কিনা। তো সেরকম অনুযায়ী ঠিকঠাকভাবে এটাকে দুটোকে বসিয়ে নিয়ে এরপর আপনাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে আপনাদের কি করতে হবে তো সেটা বলে দিই, আমি আগে এগুলো করে নিই তারপরে বলছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এগুলো ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে। আপনারা চাইলে এই পতাকাটাকেও আপনারা একটু ঘুরিয়ে বসে নিতে পারেন। তো এরকম করে এগুলো বানানো হয়। তো এগুলো বানানো হয়ে গেছে। এবার আপনার সেভ করার জন্য উপরে একটা দেখতে পাবেন সেভ আইকন আছে, তো ওটাতে ক্লিক করার পর এখানে আপনাদের আলট্রা করে নিতে হবে। তো যাতে ভালো ছবিটা আসে, তো আলট্রা করে এখানে সেভ টু গ্যালারিতে করলেই আপনাদের ইমেজটি সেভ হয়ে যাবে। তো এরকম করে আপনারা খুব সহজে এরকম ধরনের ইমেজ বানাতে পারবেন বা আপনারা প্রোফাইল পিকচার বা কোনো ডিপি আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, কারণ আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিওটি আসতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।